সালিশি সভা ডেকে মাতব্বরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সভায় বাবাকে মারধরের প্রতিবাদ করায় ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগে চাঞ্চল্য জলপাইগুড়ির ধূপগুড়িতে। মৃত ছাত্রীর পরিবারের দাবি, অনিল রায় নামে এক প্রতিবেশীর কাছ থেকে সম্প্রতি চাষের কাজের জন্য একটি দামি যন্ত্র কেনেন ছাত্রীর বাবা, কিন্তু টাকা মেটাতে পারেননি। অনিল রায় অভিযোগ জানালে সোমবার রাতে ধূপগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে সালিশি সভা ডাকেন স্থানীয় তৃণমূল নেতা গোবিন্দ ভৌমিক। অভিযোগ, সালিশি সভায় ছাত্রীর সামনেই তার বাবাকে মারধর করা হয়, বাধা দিলে কিশোরীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, সালিশি সভা থেকে ফেরার পর নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। মঙ্গলবার সকালে ধূপগুড়ি স্টেশনের কাছে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় দেহ। পরিবারের অভিযোগ, গণধর্ষণের পর খুন করা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর কারণ। প্রশাসনিক কাজের সুবিধার্থে প্রথমে তৈরি হয়েছিল উত্তরকন্যা। এবার পাহাড়ের মানুষকে দ্রুত পরিষেবা দিতে দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরের শাখা খোলার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালিম্পংয়ের ডেলোয়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জিটিএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কালিম্পং সার্কিট হাউসে। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার দার্জিলিংয়ে তাঁর দপ্তরের একটি শাখা তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে জিটিএ কিংবা মোর্চার বৈঠকের কোনোটিতেই এদিন ছিলেন না বিমল গুরুং, যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি মোর্চা নেতৃত্ব। তিস্তা এবং রাম্মাম নদীর ওপর 4টি জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও এদিন এনএইচপিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সিন্ডিকেট জুলুমের অভিযোগ, সঙ্গে কাজের দাবিতে স্থানীয়দের লাগাতার বিক্ষোভ, এই দুইয়ের মাঝে পড়ে এখন ঘোর সংকটে পানাগড়ে 2 নম্বর জাতীয় সড়কের বাইপাস তৈরির কাজ। মাস তিনেক আগে শুরু হয় ডানকুনি থেকে ধানবাদ পর্যন্ত 2 নম্বর জাতীয় সড়কে 4 লেন তৈরির কাজ। রাস্তা সম্প্রসারণের জন্য অন্যান্য জায়গায় জমি মিললেও বেঁকে বসেন পানাগড় বাজারের ব্যবসায়ীরা। থমকে যায় পানাগড়ে 3 কিলোমিটার রাস্তায় 4 লেনের কাজ। এই পরিস্থিতিতে জট কাটাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বর্ধমান জেলা প্রশাসন। ঠিক হয়, পানাগড় বাজারে ঢোকার আগেই বিরুডিহা থেকে ইউ আকৃতির একটি বাইপাস তৈরি করে তা নিয়ে গিয়ে ধরলা মোড় থেকে ফের 2 নম্বর জাতীয় সড়কে মেলানো হবে। 8 কিলোমিটারের এই বাইপাসের জন্য জমি অধিগ্রহণও হয়। গুরাবকাণ্ডে মঙ্গলবার সল্টলেক থেকে আজিজুল শেখ এবং শামশের গাজী নামে দুজনকে গ্রেফতার করে সিবিআই। ধৃতদের সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে জেরা করেন গোয়েন্দারা। এরপর চুঁচুড়া আদালতে তোলা হলে তাদের 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর আগে এই কাণ্ডে ধৃত শ্যামল ঘোষের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে চুঁচুড়া আদালত। 2012 সালের জুলাইয়ে গুরাপের এই হোমে এক আবাসিককে ধর্ষণের পর খুন করে পুঁতে রাখার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে 2012 অগস্টে শ্যামল ঘোষ নামে এক স্থানীয় যুবককে গ্রেফতার করে পুলিশ। 2012 সালের 15 জুলাই তদন্তভার হাতে নেয় সিআইডি, কিন্তু সিআইডি তদন্তের ওপর অনাস্থা জানিয়ে 2013 সালের 18 ফেব্রুয়ারি তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। তদন্তে নেমে হোমের ম্যানেজার, মূল অভিযুক্ত উদয় চাঁদ কুমার, রঞ্জিত মান্ডি, সন্দীপ দাস ও সোমনাথ রায়কে গ্রেফতার করে সিবিআই। এই ঘটনাতেই মঙ্গলবার সল্টলেক থেকে গ্রেফতার করা হলো আরও দুজনকে।